আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত আমার প্রাণপ্রিয় কৃষক ভাইয়েরা, এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি এখন আপনাদের সাথে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সে বিষয়টা হচ্ছে যে নতুন করে যারা কৃষিকাজে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে কয়েকটা পরামর্শ স্বরূপ কথা বলবো, সেটা আমার অভিজ্ঞতা থেকে। তো আমরা এখন যে বাগানটায় দাঁড়িয়ে আছি এই বাগানটা আমাদের কোটচাঁদপুর উপজেলা সলেমানপুর গ্রাম আশরাফুল চাচার ড্রাগন জমি। এই ড্রাগন জমির বয়স 3 বছর, মানে আমরা রানিং 3 বছর ফল নিয়েছি। তো আমার এই চাচা পেশায় একজন চালির দোকানদার। তো উনি ওনার বাপ দাদা ছোটবেলাতেই চাষকাজ করেন, মানে কৃষক ফ্যামিলি আর কি। তো প্রথম যখন ড্রাগন চাষ 3 বছর আগে ছোট চাচা আমার বললো যে রুবেল, আমি তো চাষ করতে চাই, তো এখন কি চাষ করবো মধু? চাষটা ব্যবসায় রূপান্তরিত করতে হবে, আমাকে এমন কোন চাষের সিদ্ধান্ত দাও, তাহলে আমি চাষটা করবো। যেহেতু আমি ব্যবসা করি পাশাপাশি চাষটা করব। তো আমি চাচাকে তখন বললাম যে আপনি তাহলে এক কাজ করেন, ওনাদের জমি আছে মেলা। তাই আমি বললাম যে যে কোনো 1 বিঘা বা 1.5 বিঘা বা 25 কাঠা এরকম কোনো টুকরো জমি আছে কিনা। তো বললো যে হ্যাঁ রুবেল, এক জায়গায় আছে। সব জমি 4-5 বিঘা করে এক এক বন্ধে। তো এই যে আমরা যে জমিটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে 23 কাঠা জমি। আমার ছোট চাচা আমার এই জমিতে নিয়ে আসলে আমি বললাম চাচা এখানে হ্যাঁ বলিনি, চাষ করার সময় আপনাকে যদি ড্রাগন চাষ আপনি করেন তাহলে বেলে দোআঁশ মাটি খুঁজবেন, এবং ডেঙ্গা জমি দোয়াল জমিতেও ড্রাগন চাষ হবে, কিন্তু পদ্ধতি আলাদা ভিন্ন। তো এই জমিটা চাচা তখন এই যে বান পদ্ধতি চাচার বললাম যে চাচা ড্রাগন চাষ করেন। আমি বরাবরই বান পদ্ধতি তখন কেবলই শুরু হচ্ছিল এই সময়টা। বান পদ্ধতি করে এবং টায়ার পদ্ধতি করে যেটা আমরা বুঝেছি সেটা হচ্ছে যে টায়ার পদ্ধতিতেই ড্রাগন চাষটা বেটার। তো বান পদ্ধতিতে করার পরে আমার ছোট চাচা আজ 3 বছর ফল নিয়েছে। তো আলহামদুলিল্লাহ, ড্রাগন চাষ যদি আপনি লাগান বা করেন, অবশ্যই নতুন চাষে আসলে আপনার ড্রাগন চাষ করতে হবে। আর ড্রাগন চাষ করতে হলে আপনাকে আগে বুঝতে হবে যে ড্রাগন চাষ কি মাসে ফুল আসে ড্রাগনে। তো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে একদম ফুল আসা শুরু হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে এপ্রিল মাস আসার আগে আমাদের গাছের বয়স 8 মাস হতে হবে। 6 থেকে 8 মাস হলে আমরা প্রথম থেকে ফল পাবো। তার মানে আমি বলতে চাচ্ছি, যদি আমরা মার্চ এপ্রিলে ফুল নিতে চাই, গাছের ড্রাগন গাছ আজকে লাগিয়ে যদি আগামী মার্চ মাসে গাছে ফুল নিতে চাই, তাহলে আমাদেরকে করতে হবে 8 মাস আগে চারা রোপণ করতে হবে। ড্রাগনের কস বা এই কস চারা রোপণ করতে হবে, তাহলে 8 মাস আস্তে আস্তে আমরা ফলন পাবো। তো সেক্ষেত্রে ড্রাগনের পরিচর্যার ব্যাপারটা আমি আপনাদেরকে বলবো, যারা পাশাপাশি চাকরি করেন এবং চাষ করতে চাচ্ছেন তাদের জন্য ড্রাগন চাষটা বেটার। তো আপনারা এই ভুলটা করবেন না, সেটা হচ্ছে আপনি একটা চাকরি করছেন, চাকরি ছেড়ে দিয়ে এসে কৃষিকাজে একবার ইনভলভ হবেন না ভাইজান। আপনারা যে চাকরি করছেন ওই চাকরি করেন, বা যে পেশায় নিয়োজিত আছেন ওই পেশায় আপনি কন্টিনিউ করেন, পাশাপাশি আপনি চাষ করেন এবং প্রথমে ড্রাগন চাষটাই করবেন। আর একটু বিষয় আলোচনা করি, সেটা হচ্ছে যে ড্রাগন চাষ আপনি ব্যাংকে চাকরি করেন নাকি ব্যবসা করেন বা মাস্টারি করেন, যে চাকরি করেন না কেন ড্রাগন চাষটা করা সম্ভব। শুধুমাত্র আপনাকে দিনের মধ্যে যে কোনো একটা টাইম 1 ঘন্টা সময় আপনার ওই জমিতে দিতে হবে। এখন মনে করে আপনি ঢাকাতে আছেন, আপনি চাষ করবেন গ্রামে, তাহলে আপনাকে সপ্তাহে 1 দিন ওই বাগানে যেতে হবে, এবং এমন লোক বা এমন জোন বা এমন মানুষ আপনি নির্বাচন করবেন যে আপনি না থাকলে সে তার মতো করে, মানে আপনার মতো করে যেন ড্রাগন চাষটা বোঝে এবং করে। ভাই দেখেন, প্রত্যেকের, আমরা দুনিয়ায় আছি, আমাদের প্রত্যেকের বিশ্বাস করে চলতে হবে, বিশ্বাসবিহীন চলা যাবে না। সেক্ষেত্রে আপনি
যে আপনার বাগান পরিচর্যার জন্য যাকে আপনি রাখবেন, এমন একজন বিশ্বস্ত লোক রাখবেন যে আপনি না থাকলে সে করতে পারে ওই যে 7 দিন। আর এবং আপনাকে একটা পরিশ্রম করতে হবে কি, যে আপনি 7 দিন পরে গ্রামে যাচ্ছেন, এই 7 দিনে কি কি কাজ করবে এমন একটা রুটিন করে দিয়ে আসবেন, এবং সবসময়ের জন্য তদারকি করবেন, ফোন করবেন। আর চাষ সম্পর্কে আরো বিস্তারিত যদি আপনাদের জানার প্রয়োজন হয়, তাহলে আমার দোকান মেসার্স রুবেল এন্টারপ্রাইজ, কোটচাঁদপুর বাজার, ঝিনাইদহ। আর ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, প্রয়োজনে আপনারা আমার সাথে আরো পরামর্শ করতে পারেন। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আপনাদের কৃষিকাজে সহযোগিতা করার জন্য। এবং আমি চাই যে যারা শিক্ষিত সমাজ আছে বা শিক্ষিত ভাই ভাগারা আছে, চাকরি বাকরির জন্য ছুটে বেড়াচ্ছেন, আমি তাদেরকে বলবো যে আপনারা চাষে আসেন, কৃষিকাজ শুরু করেন। কৃষিকাজ করলে আসলে ব্যবসা, একজন মানুষ যখন ব্যবসা করবে, ব্যবসা করে যেমন লাভবান হওয়া সম্ভব, তেমন চাষ করেও লাভবান হওয়া সম্ভব, যদি আপনি ধারাবাহিকতা রক্ষা করেন। ধারাবাহিকতাটা হচ্ছে যে আপনাকে 3টে বিষয় মাথায় নিতে হবে। প্রথম বিষয় হচ্ছে যে আপনি কোন মাটিতে কোন চাষ করবেন এবং কোন জাতের চাষটা আপনার ভালো ফলন দিবে, এটা নির্বাচন। আর 2 নম্বর আছে পরিচর্যা, আপনাকে পরিচর্যার মেনটেনেন্সটা মাথায় নিতে হবে। আর 3 নম্বর হচ্ছে যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাজার মনিটরিংটা আপনার খুব গুরুত্বপূর্ণ। দেখেন ভাই, যে এখন ড্রাগন কাটছে মানুষ 20 তারিখের পরে। তো আমরা আমাদের অভিজ্ঞতায় যেটা পেয়েছি, প্রথম 1 থেকে 20 তারিখের মধ্যে ড্রাগনের রেটটা ভালো হয়। রেটটা ভালো হওয়ার কারণ, আমার ছোট ভাই মুত্তাকিনুর হচ্ছে যে আড়ত আছে, ও বললো যে ভাই ড্রাগন বা অন্যান্য ফল যাই আমি হিসাব করে দেখলাম যে যাই বাজারে আসুক না কেন 1 থেকে 20 তারিখের মধ্যে বাজারটা ভালো থাকে। তা আমি ওর কাছে জিজ্ঞেস করলাম যে বাজার ভালো থাকার কারণ কি। তখন ও আমাকে বললো যে ভাই এটা হতে পারে যে প্রতি মাসের শেষের দিকে মানুষ টাকা হাতে পায়, যারা মাসিক বাজার করে তারা তাদের মতো কিনে নেয়, মানে 1 থেকে 20 তারিখ বা 15 তারিখের মধ্যে সবার হাতে টাকা পয়সা থাকে, তারপরের থেকে যারা বাজারটা ভালো থাকে না। এই জন্য আমি আপনাদেরকে বলবো বাজার মনিটরিংটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আপনারা অবশ্যই বাজার মনিটরিং করে আপনাদের প্রোডাক্ট গুলা হাটে তুলবেন এবং নিজে যাবেন, এবং আপনারা যে আড়তে মাল পাঠাবেন একটা কাটা রাখবেন বাসার থেকে, মানে আপনার দোকান থেকে মেপে ওখানে পাঠাবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন। আর চাষে আসেন, চাষটা খুব ভালো জিনিস। জি, আরো পরামর্শের জন্য আমার সাথে আপনারা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।